হাইকোর্টের সুনির্দিষ্ট রায় থাকার পরও আইএনপিটিকে রাজধানী আগরতলায় গণ অবস্থান করার অনুমতি দিতে গিয়ে টালবাহানা করছে পুলিশ প্রশাসন। আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা নিজেই এই অভিযোগ তুলেছেন। গত 13 আগস্ট উচ্চ আদালতের রায়ের পর 14 আগস্ট আইএনপিটি দলের তরফ থেকে পুলিশের কাছে বিস্তারিত জানিয়ে গণ অবস্থানের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আরক্ষা দপ্তর গণ অবস্থানের অনুমতি দিলেও গণ অবস্থানের স্থান কোথায় হবে এই বিষয়টি ঝুলিয়ে রেখেছে আজও। আইএনপিটি দলের তরফে প্রথম থেকেই রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গণ অবস্থান করার অনুমতি চেয়ে আসছিল। রবীন্দ্র ভবনের সামনেই হবে কিনা পুলিশের তরফ থেকে আইএনপিটি নেতৃত্বকে চূড়ান্তভাবে জানানো হয়নি বলে জগদীশ দেববর্মা জানিয়েছেন। এদিন মহকুমা স্তরের আরক্ষা আধিকারিকরা আইএনপিটি নেতৃত্বের সাথে বৈঠক করে গেছেন বিষয় 25 আগস্টের গণ অবস্থান। জগদীশ দেববর্মা জানান, আরক্ষা দপ্তর থেকে যা কিছু তথ্য চেয়েছিল সমস্ত কিছুই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কত সংখ্যক কর্মী সমর্থক গণ অবস্থানে সামিল হবে, কত সংখ্যক গাড়ি আসবে, এই সমস্ত তথ্য পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। তারপরেও আইএনপিটি নেতৃত্বের পছন্দের জায়গায় গণ অবস্থান করার বিষয়ে পুলিশ চূড়ান্ত কিছু জানায়নি। জগদীশ দেববর্মা জানান, পুলিশের তরফ থেকে নন্দননগরের কোনো এক জায়গায় গণ অবস্থানের জন্য তাদের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু আইএনপিটি নন্দননগরে যাবে না বলে পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। রবীন্দ্র ভবনের সামনেই তারা জমায়েত হবেন, সেখানেই গণ অবস্থান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। যদিও পুলিশ প্রশাসন থেকে আইএনপিটি নেতৃত্বকে আজ রাতের মধ্যে গণ অবস্থানের জায়গা সম্পর্কে প্রশাসনের চূড়ান্ত অবস্থান জানানো হবে বলে পুলিশ কর্তারা বিজয় রাঙ্খল এবং জগদীশ দেববর্মাকে বলে গেছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।